রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্য বিদ্যা অর্জনকে ফরজ করে দিয়েছেন। এই জন্য মহান রাব্বুল আলামিন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে। এই জন্য আমি মনে করি আমাদের এখানে যত ছাত্রছাত্রী অভিভাবক আছেন সকলেরই আসলে আমরা আমাদের একটা যখন পর্যায়ে বয়স যখন পড়ালেখার বয়স বেশি করি আমরা স্কুল টাইম পার হয়ে যাওয়ার পর আমরা আর পড়ালেখা করতে চাই না, কিন্তু আসলে পড়ালেখা সকলের জন্য ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার 40 বছর বয়সে ওনার কাছে সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তো এই জন্য আমাদের যাদের 50 বছর 40 বছর 60 বছর হয়েছে আমরা শর্মে আর পড়ালেখা করি না। আসলে আমরা ওই যে নামাজটাও ঠিকমতো অনেকেই আমরা জানি না, এই জন্য ওই শরমের কারণে আমরা পড়তে যাই না। তো এই জন্য আমি মনে করি আমরা দরকার হলে ব্যক্তিগতভাবে হলেও আমরা একজন হুজুরের সাথে কন্ট্যাক্ট করি, আমরা যেন নিজে পড়ালেখা অন্তত নামাজ কীভাবে পড়তে হবে, আমার জীবনযাপন কেমনে করা লাগে, এই জন্য আমাদের পড়ালেখার প্রতি একটু গুরুত্ব দিতে হবে। এরপরে আমার আসলে এখানে আমাদের যে প্রতিষ্ঠাতা প্রফেসর ফজলুল হক ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে। আসলে ওনার এখানে অনেক বড় একটা স্বপ্ন ছিল, উনি আমাকে বলছে যে আরিফ আমার একটা মনের একটা যে আমি এখানে একটা বড় কমপ্লেক্স করবো, একটা দিনী শিক্ষা প্রতিষ্ঠানের একটা আমার কাজ আমি তৈরি করবো। আমাকে একদিন এই মসজিদের ভিতরে আমাকে বলছে, ওনার বিরুদ্ধে অনেকে অনেক কথা বলছে, তখন আমাকে বলে যে আমার খেয়ালটা হলো এই জায়গায়। তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন ওনার এই কথাটা। হয়তো ওই বড় ভবন উনি দেখে যাইতে পারেন নাই, তবে উনি মৃত্যুর আগে উনি যে প্রতিষ্ঠানের জন্য যে বিশাল একটা জায়গা দিয়ে গেছেন সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে ক্ষমা করে দেন, এই এক কাছে বুঝলে যেন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ক্ষমা করে দেন। আর এখন হলো আমাদের যে ছাত্রছাত্রীরা আছেন অভিভাবক আছেন, আপনারা আসলে দয়া করে বাড়িতে আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের বাচ্চা কাচ্চারা ঠিকভাবে পড়ালেখা করে কিনা। আর আমাদের প্রতিষ্ঠান 2টা নুরানি মাদ্রাসা আছে আমাদের, এবং আলহামদুলিল্লাহ এখানেও মানে 150 ছাত্রছাত্রী আছে, ওই মাদ্রাসায় 150 ছাত্রছাত্রী আছে। এই জন্য আপনারা যারা অভিভাবক আছেন আপনারা আপনাদের ছাত্রছাত্রীদেরকে পড়ালেখা আরেকটু মনোযোগ দিবেন, এবং যারা আরও নতুন বাচ্চা ছোটো বাচ্চারা আছে এদেরকেও আপনারা আগে প্রথম আমরা 1 2 3 অন্তত নুরানি মাদ্রাসা আমরা আমাদের বাচ্চাগুলোকে পড়ানোর জন্য চেষ্টা করব। এই জন্য সকলের বাচ্চাদেরকে এই মাদ্রাসাগুলোতে ভর্তি করা দিবেন। আর যার পরিচিত যারা আছেন ওদেরকেও বলবেন যেন অন্তত মাদ্রাসা শিক্ষা প্রাথমিক, যদি আমাদের একটা ঘরের যদি পালাটা যদি মজবুত হয় তাহলে পুরা ঘরটাই মজবুত হবে। তো এই জন্য আমাদের বাচ্চাগুলোকে আমরা প্রথম মাদ্রাসায় শিক্ষিত করব। এরপরে বাইপাস করার পরে সে এবারে ডাক্তার ইঞ্জিনিয়ার যে লাইনে পড়তে পারবে, কোনো সমস্যা হবে না। এই জন্য আসলে এরপরও এত সুন্দর একটা আয়োজনে আমাকে ওনারা দাওয়াত দিচ্ছেন, এই জন্য ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করছি।